হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 12 নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন থাকে, যা তোমরা আনসার করবে। কুড়ির মধ্যে তোমরা কত কি স্কোর করছো আমাকে অবশ্যই জানাবে। এছাড়াও WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ছাড়াও অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবের জন্য এই ক্লাসটি তোমরা দেখবে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসটা আমরা একবার দেখে নেব। জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের থাকছে 20 নাম্বার এবং সিলেবাসটা একবার দেখে নাও। এবার আমরা ক্লাসটি শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন কি আছে? শতাব্দীর কবে সূচনা ঘটেছিল? শতাব্দীর কবে সূচনা ঘটেছিল? অপশান এ 78 খ্রিস্টাব্দে, অপশান বি 78 BC, অপশান সি 178 BC, নাকি অপশান ডি 178 খ্রিস্টাব্দে। শকাব্দের সূচনা কবে ঘটেছিল? এখানে আনসার কি হয়ে যাবে? না, 78 খ্রিস্টাব্দে। 2 নাম্বার প্রশ্ন কি আছে? ভারতীয় সংবিধান নিম্নের কোন তারিখে কার্যকর হয়? ভারতীয় সংবিধান নিম্নে কোন তারিখে কার্যকর হয়? অপশান এ 26শে জানুয়ারি 1949, অপশান বি 26শে নভেম্বর 1950, অপশান সি 26শে ডিসেম্বর 1949, নাকি অপশান ডি 26শে জানুয়ারি 1950। এখানে আনসার কি হয়ে যাবে? না, 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধানটি কার্যকর হয়। 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দল সংবিধান গঠনে অংশগ্রহণ করেনি? নিম্নের কোন দল সংবিধান গঠনে অংশগ্রহণ করেনি? অপশান এ জাতীয় কংগ্রেস, অপশান বি কমিউনিস্ট পার্টি, নাকি অপশান সি মুসলিম লীগ, নাকি অপশান ডি কোনোটি নয়। নিম্নের কোন দল সংবিধান গঠনে অংশগ্রহণ করেনি? এখানে আনসার কি হয়ে যাবে? না, কমিউনিস্ট পার্টি। 4 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে কত তারিখে? মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে কত তারিখে? অপশান এ 26শে অক্টোবর 1946 সালে, অপশান বি 16ই নভেম্বর 1947 সালে, অপশান সি 16ই জুলাই 1947 সালে, নাকি অপশান ডি 29শে আগস্ট 1947 সালে। এখানে আনসার কি হয়ে যাবে? না, 16ই জুলাই 1947 সালে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, গণপরিষদের স্পিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের স্পিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ ডক্টর BR আম্বেদকর, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি পণ্ডিত জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি JB কৃপালিনী। এখানে সঠিক উত্তর কি হবে? না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? অপশান এ ভারত সরকার আইন 1919, অপশান বি ভারত সরকার আইন 1935, অপশান সি ভারত সরকার আইন 1947, অপশান ডি উপরের কোনোটি নয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? তা হল ভারত সরকার আইন 1935। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
অপশান এ ব্রিটেন, অপশান বি আমেরিকা, অপশান সি সোভিয়েত রাশিয়া নাকি অপশান ডি অস্ট্রেলিয়া। এখানে আনসার কি হয়ে যাবে না আমেরিকা। 8 নম্বর প্রশ্ন, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? অপশান এ জি অস্ট্রিন, অপশান বি কেসি ওয়ার, অপশান সি আর্নেস্ট বাকার, অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না আর্নেস্ট বাকার, আর্নেস্ট বাকার। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? অপশান এ 5ই জুন, অপশান বি 21শে জুন, অপশান সি 21শে মার্চ, অপশান ডি 5ই মার্চ। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় না 21শে মার্চ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন বাস্তুতন্ত্রের নিকটন পাওয়া যাবে না? এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, নিচের কোন বাস্তুতন্ত্রের নিকটন পাওয়া যাবে না? অপশান এ সমুদ্র, অপশান বি নদী, অপশান সি পুকুর নাকি অপশান ডি তৃণভূমি। এখানে সঠিক উত্তর কি হবে না তৃণভূমি। 11 নম্বর প্রশ্ন, 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ চীন, অপশান বি জাপান, অপশান সি ইন্দোনেশিয়া নাকি অপশান ডি ভারত। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে একটি লাইক করবে। তো 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল না জাপানে হবে। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? অপশান এ রাইট ভ্রাতৃদ্বয়, অপশান বি ম্যাকমিলান, অপশান সি টরিসেলি নাকি অপশান ডি পাস্কাল। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে টরিসেলি। 13 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি নেপাল, অপশান সি সিকিম নাকি অপশান ডি উত্তরাখণ্ড। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি না সিকিমে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন? অপশান এ লুই পাস্তুর, অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশান সি রোনাল্ড রস, অপশান ডি চার্লস রিচার্ড। কোন বিজ্ঞানী জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছেন? উনি হলেন লুই পাস্তুর। 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন সময়ে পরিকল্পনা বন্ধ হয়েছিল? অপশান এ 1955, অপশান বি 1966, অপশান সি 1975 এবং অপশান ডি 1984। ভারতের কোন সময়ে পরিকল্পনা বন্ধ হয়েছিল? আনসার হয়ে যাবে 1966 সালে। 16 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান সি আত্মারাম পাণ্ডুরং এবং অপশান ডি রাধাকান্ত দেব। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরং। 17 নম্বর, শ্রমশ্রী প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সহায়তা কত দেওয়া হবে? অপশান এ 2000 টাকা, অপশান বি 3000 টাকা, অপশান সি 5000 টাকা, অপশান ডি 10,000 টাকা। শ্রমশ্রী প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সহায়তা কত দেওয়া হবে? সঠিক উত্তর কি হবে? 5000 টাকা।
18 নম্বর প্রশ্ন, কোন অঙ্গের কার্যকারিতার ফলে মিক্সিডিমা রোগ হয়? কোন অঙ্গের কার্যকারিতার ফলে মিক্সিডিমা রোগ হয়? অপশান এ যকৃৎ, অপশান বি বৃক্ক, অপশান সি অগ্ন্যাশয় এবং অপশান ডি থাইরয়েড। কোন অঙ্গের কার্যকারিতার ফলে মিক্সিডিমা রোগ হয়? সঠিক উত্তর হবে থাইরয়েড। 19 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ু কখন ভারতে প্রবেশ করে? অপশান এ জুন মাসে, অপশান বি এপ্রিল মাসে, অপশান সি মার্চ মাসে এবং অপশান ডি আগস্ট মাসে। মৌসুমি বায়ু কখন ভারতে প্রবেশ করে? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? না, জুন মাসে। 20 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি ছিলেন না? অপশান এ জাকির হোসেন, অপশান বি ফখরুদ্দিন আলী মোহাম্মেদ, অপশান সি এপিজে আব্দুল কালাম এবং অপশান ডি হামিদ আনসারি। কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি ছিলেন না? এখানে সঠিক উত্তর কি হবে? না, হামিদ আনসারি। এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে।